অনেকের অভিযোগ, আয় রোজগার ভালো হওয়ার সত্ত্বেও অভাব দূর হয় না। সংসারে টানাটানি লেগেই থাকে। দিনরাত পরিশ্রম করেও সুখের দেখা মিলে না। কোথায় যেন কি নেই, এমনই একটা বিষয়। আসলে একটা জিনিসই নেই, সেটা হলো বরকত। বরকত হলো মহান আল্লাহ প্রদত্ত বিষয়। এটা অর্জন করতে হয় বিভিন্ন আমল, দোয়া ও সৎকর্মের মাধ্যমে। আল্লাহ সম্পদে বরকত দিলেই অল্পতেই অনেক হয়, আর বরকত না হলে কারি কারি ধন সম্পদ থাকার পরও পর্যাপ্ত মনে হয় না। প্রিয় দর্শক, আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণেই সম্পদ থেকে বরকত চলে যায়। আমরা জেনে না জেনে অনেক সময় অনেক ভুল কাজই করে থাকি, যার ফলে সম্পদ থেকে বরকত চলে যায়, অথচ আমরা টেরি পাই না। জীবন জীবিকা থেকে বরকত দূরীভূত হওয়ার 4টি কারণ আজকের এই ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, প্রথম কারণটি হলো প্রাপ্তবয়স ও পর্যাপ্ত ধন সম্পদ থাকার পরেও যারা বিবাহ করে না বা বিবাহ দেয় না, সেই ঘরে বরকত থাকে না। আমাদের অনেক পিতামাতার মধ্যেই এই বাজে অভ্যাসটি বেশি দেখা যায়। তারা সন্তানকে এক প্রকার জেনা করার লাইসেন্স দিয়ে দেন, কিন্তু বিয়েকে কঠিন করে রাখেন। অথচ সেই পিতামাতা নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি সবই পালন করেন, এসবের কিছুই বাদ দেন না, কিন্তু বুঝে না বুঝে সন্তানকে জিনার দিকে ধাবিত করছেন। বিশেষ করে ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে থাকলে তাদের বিবাহের ব্যবস্থা করতে হবে। সামর্থ্যবান যুবক এবং তার পিতামাতার প্রতি এটি বেশি বর্তায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের উদ্দেশ্যে বলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু যুবক ছিলাম যাদের কিছুই ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেন, এই যুব সমাজ, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখো তাদের উচিত বিয়ে করে ফেলা, কেননা বিয়ে দৃষ্টি অবনতকারী ও লজ্জাস্থান হেফাজতকারী। আর যার সামর্থ্য নেই তার উচিত হবে রোজা রাখা, কেননা রোজা যৌন উত্তেজনা প্রশমনকারী। সহিহ বুখারী, হাদিস নম্বর 5066। প্রিয় দর্শক, এক্ষেত্রে যদি পিতামাতা রাজি না হয়, তাহলে আপনি অন্য কারোর মাধ্যমে আপনার পিতামাতাকে বোঝাতে পারেন। সেটা না হলে আপনার সামর্থ্য থাকলে যে কোনোভাবেই অভিভাবককে রাজি করে বিয়ে করে নিন, কারণ আপনার বিবাহের বিলম্বের কারণে আপনার দ্বারা যদি কোনো পাপ সংঘটিত হয়, যেমন আপনি যদি কোনো জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যান, তাহলে সেটার জন্য আপনার পিতামাতাও শাস্তি ভোগ করবে। তাই বড় কোনো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপনার সামর্থ্য থাকলে বিয়ে করে নিন। আর যদি পিতামাতা বিয়ে না করানোর পেছনে যৌক্তিক কোনো কারণ থাকে, তাহলে সিয়াম পালনের মাধ্যমে নিজের যৌবনকে সংযত রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যার কোনো পুত্র বা কন্যা সন্তান জন্ম হয়, সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে যেন উত্তম আদব কায়দা শিক্ষা দেয়। যখন সে বালিগ অর্থাৎ সাবালক বা সাবালিকা হয়, তখন যেন তার বিবাহ দেয়। যদি সে বালিগ হয় এবং তার বিবাহ না দেয়, তাহলে সে কোনো পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতামাতার উপর বর্তাবে। বাইহাকি, হাদিস নম্বর 8145। বিবাহের ক্ষেত্রে ছেলে মেয়ের বয়সের মাঝে বেশি পার্থক্য থাকা উচিত নয়, বরং বয়সের পার্থক্য কম থাকা উত্তম। এটা আমরা বুঝতে পারি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের দিকে তাকালেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কম বয়সী মেয়ে ফাতিমাকে বিবাহ দিয়েছেন কাছাকাছি বয়স্ক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। প্রিয় দর্শক, রিজিক থেকে বরকত দূরীভূত হওয়ার দ্বিতীয় কারণটি হলো পাপাচার, যার কারণে ঘরে বরকত স্থায়ী হয় না। গুনাহের কারণে যেমন মানুষের উপর আযাব গজব নাজিল হয়, তেমনি জীবিকার বরকত দূরীভূত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, যদি সেসব জনপদের অধিবাসীরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর বরকত, কল্যাণ ও প্রাচুর্য উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছিল। সুতরাং তাদের কৃতকর্মের জন্য তাদের শাস্তি দিয়েছি। সূরা আরাফ, আয়াত 96। রিজিক থেকে বরকত উঠে যাওয়ার তৃতীয় কারণটি হলো প্রাপ্ত রিজিক ও তাকদিরে সন্তুষ্ট না থাকা। আল্লাহ তাআলা বান্দাদের জন্য রিজিক বন্টন করে থাকেন। মানুষ আল্লাহ প্রদত্ত রিজিকের উপর সন্তুষ্ট থাকলে তার জীবিকায় বরকত লাভ হয়। পক্ষান্তরে ওই রিজিকের উপর সন্তুষ্ট না হলে তাদের জীবিকার বরকত চলে যায়। চতুর্থ কারণটি হলো কৃপণতা ও বৈকুণ্ঠতা। কৃপণতা মানুষকে পাপাচারে লিপ্ত করে, যা ইহকালীন ও পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও, কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থলোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতা করেছে। তারা তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে, তখন তারা তাই করেছে এবং তাদের পাপাচারী প্ররোচিত করেছে। সূত্র সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 1698। প্রিয় দর্শক, ঘরে বরকত ধরে রাখার জন্য আমাদের উক্ত বিষয়গুলো মাথায় রেখে জীবন পরিচালিত করতে হবে, তবেই আমাদের ঘরে বরকতে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন সুস্থ রাখেন, আমিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।